এবার দেখব আমরা হাইফেনেটেড অ্যাডজেটিভ কি জিনিস। হাইফেনেটেড অ্যাডজেটিভ কি জিনিস, বেশিক্ষণ না, মাত্র 3-4 মিনিটে এই সমাধানটা হবে। হাইফেনেটেড অ্যাডজেটিভ। ওকে, এখন দেখব হাইফেনেটেড অ্যাডজেটিভ কি, মাত্র 3 মিনিটে একটা সমাধান। হাইফেনেটেড অ্যাডজেটিভ শব্দটা একটু ক্লিয়ার করব। হাইফেনেটেড মানে কি? হাইফেন শব্দটা আমরা অনেকে জানি, হাইফেন থেকে আসছে হাইফেনেটেড, তার মানে যে সমস্ত অ্যাডজেটিভের মাঝখানে হাইফেন যুক্ত থাকবে, হাইফেন, তো সেই অ্যাডজেটিভগুলোকেই বলবো হাইফেনেটেড অ্যাডজেটিভ। একদম সহজ কথা। সো একটা উদাহরণ দেখি, দে হ্যাভ এ 4 month old বেবি। এখানে দেখেন এ একটা ডিটারমিনার আর বেবি একটা নাউন। সো এই নাউনের সামনে এখানে 3টা শব্দ বসছে, 4 month old। তো দেখেন এই যে 4 month, এই বেবির অবস্থার বয়সটা কত? 4 month। বেবির কি বয়স হলো কত? 4 month। তার মানে কি, এই যে আর্টিকেল আর হচ্ছে নাউনের মাঝখানে যেগুলো আছে এগুলো সব হলো অ্যাডজেটিভ। তো এই যে অ্যাডজেটিভগুলোর মাঝখানে হাইফেন ব্যবহার করা হয়েছে, যদি হাইফেন ব্যবহার করা হয় তাহলে এই অ্যাডজেটিভটার নাম হলো হাইফেনেটেড অ্যাডজেটিভ। হাইফেনেটেড অ্যাডজেটিভ, হাইফেনেটেড অ্যাডজেটিভ, জাস্ট এইটুকুই। যদি হাইফেন তো হাইফেনেটেড অ্যাডজেটিভ, আর হাইফেন না দিলে কিছু না, নর্মাল অ্যাডজেটিভ, কোনো কথা নেই, সিম্পলি একটা কথা। আচ্ছা, এখন এখান থেকে কোশ্চেনটা আমাদের হবে কিভাবে সেটা একটু দেখি। কোশ্চেনটা কিভাবে হয়, কয়েকটা এক্সাম্পল একটু দেখি। দ্য 90 story টল অথবা 90 stories টল, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? দেখেন আমরা কোনটা উত্তর করব। 90 story, 90 story মানে হচ্ছে 90 তলা লম্বা বিল্ডিং। আচ্ছা, দা হচ্ছে ডিটারমিনার আর এই দিকে বিল্ডিংটা হচ্ছে একটা নাউন। সো ডিটারমিনার আর নাউনের মাঝখানে যে অ্যাডজেটিভগুলো আছে সেগুলোর মধ্যে যতই বড় সংখ্যা আসুক কোনো সমস্যা নেই, কিন্তু এই সংখ্যাগুলো থাকা সত্ত্বেও আপনি কোনো শব্দের সাথে এস যোগ করতে পারবেন না, কারণ মাঝখানে যে হাইফেনেটেড অ্যাডজেটিভগুলো আছে এই হাইফেনেটেড অ্যাডজেটিভগুলো কখনো প্লুরাল করা যাবে না, কারণ অ্যাডজেটিভের তো কখনো প্লুরাল হয় না। প্লুরাল হয় সাধারণত আমরা জানি যে নাউনের। সো দ্যাটস ওয়াই আমরা এখানে প্লুরাল কোনো অপশন নিতে পারবো না। অ্যান্সার হবে 90 story টল বিল্ডিং, দ্য 90 story টল বিল্ডিং। জাস্ট এইটুকু খেয়াল করতে হবে যে হাইফেনেটেড অ্যাডজেটিভের সাথে কখনো এস বাই এস যুক্ত করা যাবে না। 2 নাম্বার, হি বট এ $300 অথবা $300 শ্যুট। আচ্ছা, সে যে শ্যুটটা কিনছে এই শ্যুটটা কত ডলারের? $300, তাই না? তো এখানে $300 করা যাবে না। কেন? কারণ আমরা বলছি যে এই যে হাইফেন যুক্ত করা অ্যাডজেটিভগুলো, এই অ্যাডজেটিভগুলোকে কখনো আমরা প্লুরাল করতে পারবো না। 3 নাম্বার, উই টুক এ 3 month, করলে ভুল হবে। 3 months, সামনে একটা দেখেন এ আছে আর্টিকেল, আর এই এর সাথে ম্যাচিং করে এখানে আসে কোর্স। তো কোর্সের সংখ্যা কয়টা? কোর্সের সংখ্যা কিন্তু একটা। সো এই ডিটারমিনার সিঙ্গুলার, এই জন্য লাস্টে নাউনটা সিঙ্গুলার। এখানে যদি 2 দিত মানে 2টা কোর্স, তাহলে এখানে 2 লাস্টে কোর্সেস। আর মাঝখানে যেগুলো আছে এগুলো হাইফেনেটেড অ্যাডজেটিভ, এগুলোর প্লুরাল করার কোনো সুযোগ নাই। প্লুরাল যদি হতেই হয় এই সামনের অবস্থা বিবেচনা করে লাস্টে গিয়ে কোর্সের জায়গায় কোর্সেস হতে পারতো, কিন্তু এখানে 3 months হবে না বা 3 months হবে না। কেন? কারণ এইটা অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের প্লুরাল হয় না। 3 month কথাটার মানে হলো 3 মাসকে আলাদা করে বোঝানো হচ্ছে না, বরং 3 মাস এই কোর্সের একটা সিচুয়েশন, মানে কোর্সটা চালানো হবে কয় মাস ধরে? 3 মাস ধরে। তার মানে এ 3 month কোর্স, কোর্সের অবস্থাটা কি? 3 মান্থের। ক্লিয়ার? এই জন্য হাইফেনেটেড অ্যাডজেটিভগুলোকে প্লুরাল করা যাবে না। জাস্ট এইটুকু মনে রাখলেই হচ্ছে যে হাইফেনেটেড অ্যাডজেটিভগুলো প্লুরাল হবে না। আচ্ছা, 4 নাম্বারটা, দে কেম অন ড্যাশ ভিজিট, তারা একটা ভিজিটে আসছে। আচ্ছা, এখানে ভিজিট হচ্ছে নাউন, আর ওই নাউনের জন্য একটা ডিটারমিনার বা সংখ্যা নির্ধারণ করা আছে এ, মানে এ ভিজিট। ভিজিট কয়টা? একটা। কিন্তু ভিজিটটা কয় দিনের? ভিজিটের অবস্থাটা কি? সেটা হলো 3 ডে নাকি 3 days। অনেকেই না বুঝে মনে করবে 3 আছে তাহলে আমরা ডেজ ব্যবহার করি না। এই যে অ্যাডজেটিভটা, এটা হাইফেন থাক আর না থাক, এখানে মাঝখানে এদেরকে বলা হয় মডিফায়ারমূলক অ্যাডজেটিভ। এই অ্যাডজেটিভগুলোকে কখনো প্লুরাল করা যাবে না। দ্যাটস ওয়াই এখানে নর্মালি হবে 3 ডে। তাহলে সেন্টেন্সটা হলো দে কেম অন এ 3 day ভিজিট, মানে হচ্ছে একটা 3 দিনের ভিজিটে। ভিজিটটা 3 দিনের, কিন্তু ভিজিট 3 দিনে হলো, ভিজিটের সংখ্যা হলো 1, তারপরে একটা 3 দিনের ভিজিটে তারা এসেছিল। 5 নম্বর প্রশ্ন, হি মেড এ 5 minute অথবা 5 minutes কল, কোনটা হবে? এই যে দেখেন এখানে আর্টিকেল বা ডিটারমিনার, লাস্টে কল। কলটা কয়টা? কলের সংখ্যা একটা, কিন্তু কলের ধরনটা কি ছিল? 5 মিনিটের বা
অবস্থাটা কি ছিল 5 মিনিটের, এই কারণে এই মিনিট শব্দটা অ্যাডজেটিভ হওয়ার কারণে এস হবে না, নর্মালি অ্যাডজেটিভ বসে, কারণ এস ছাড়া অ্যাডজেটিভ বসাতে হয়। হাইফেন দেওয়া আছে, হাইফেন না দিলেও একই কথা। তার মানে এ 5 মিনিট কল মানে একটা 5 মিনিটের কল, হি মেড মানে সে করেছিল একটা 5 মিনিটের কল। তাহলে এই হচ্ছে হাইফেনেটিভ অ্যাডজেটিভের ইউজেস, আমরা খুব সহজেই মনে রাখবো। হাইফেনেটিভ অ্যাডজেটিভ কখনো এস বাই এস যুক্ত করে ব্যবহার করা যাবে না। এখন আমরা কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করার চেষ্টা করি বিগত সালে যেগুলো আসছে সেম স্টাইলে। অ্যাজ এ সেফটি প্রিকশন অল সিটি, কই গেল দেখতে ওই পাশে, 1 নাম্বার, অ্যাজ এ সেফটি প্রিকশন অল সিটি ক্যাব ড্রাইভার্স ক্যারি অনলি এনাফ মানি টু মেক চেঞ্জ ফর এ বিল। আচ্ছা দেখেন এখানে এ একটা আর্টিকেল আর এদিকে বিল হচ্ছে নাউন। এখন মাঝখানে এই বিলটা যে করবে সেই বিলটা কত টাকার বিল? $10, $10 হবে না, দা $10 দা হবে না, কারণ একটা এ তো দেওয়াই আছে। $10 এস হবে না, উত্তর হলো এ নাম্বার। সিম্পলি জাস্ট একটা কথা মনে রাখলেই হয়ে গেল, সেটা হচ্ছে হাইফেনেটিভ অ্যাডজেটিভের সাথে এস বাই এস যুক্ত করা যাবে না। ব্যাস 2 নাম্বার এবং 3 নাম্বার দেখেন, 2 এবং 3 বলছে আহমেদ কমপ্লিটেড ড্যাশ ডিগ্রি ইন বায়োলজি। আহমেদ কমপ্লিটেড ড্যাশ ডিগ্রি ইন বায়োলজি। আচ্ছা এইখানে দেখেন ডিগ্রি, এই যে ডিগ্রিটা হচ্ছে এখানে নাউন ডিগ্রি, আর 4 ইয়ার ডিগ্রি, 4 ইয়ার্স ডিগ্রি হবে না, এ 4 ইয়ার ডিগ্রি, দা 4 ইয়ার ডিগ্রি, কোনটা অ্যান্সার হতে পারে? সো আহমেদ কমপ্লিটেড করেছে যে এই ডিগ্রিটা, ডিগ্রির জন্য একটা আর্টিকেল দিতে হবে, এ দিবেন না দা দিবেন সেটা চিন্তা করতে হবে। আর এই 4 ইয়ার হাইফেন দিয়েও ব্যবহার করতে পারেন, হাইফেন ছাড়াও করতে পারেন। সো এখানে হাইফেন দেওয়া না দেওয়া বড় কথা না, বড় কথা এ হবে না দি হবে। সো এখানে হবে হচ্ছে এ, কারণ ডিগ্রিটা এখানে অনির্দিষ্ট করেই বোঝানো হচ্ছে। আহমেদ কমপ্লিট করেছে এ 4 ইয়ার ডিগ্রি ইন বায়োলজি, বায়োলজিতে একটা 4 বছরের ডিগ্রি সম্পূর্ণ করেছে। সো এখানে এ হবে কমন নাউনের সেন্স অনুযায়ী। 3 নাম্বার, আই ওয়াজ সিম্পলি ইমপ্রেস টু সি দেখতে পেয়ে আমি সাধারণভাবে কি ইমপ্রেস হয়েছিলাম। ম্যাজেস্টিক প্যালেস মানে হচ্ছে রাজকীয় একটা প্রাসাদ, এই প্যালেস মানে হলো প্রাসাদ, ঠিক আছে। আচ্ছা দেখেন তাহলে এখানে এই যে প্যালেসটা নাউন দেওয়াই আছে, এখন এই প্যালেসের আর্টিকেল হচ্ছে এ, হ্যাঁ আর্টিকেল হচ্ছে এ। আচ্ছা এখন প্যালেসের বয়স নির্ধারণ করছে, 10 ইয়ার্স হবে না, 10 ইয়ার ওল্ড এটা হবে। কিভাবে? যে এ 10 ইয়ার ওল্ড ম্যাজেস্টিক প্যালেস, একটি 10 বছরের পুরাতন বিস্ময়কর রাজপ্রাসাদ। সো এখানে অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার, অ্যান্সার বি, অ্যান্সারটা বি নাম্বার। ওকে, তার মানে আমাদেরকে ওই নাউনের একটা আর্টিকেলও ঠিক রাখতে হবে, আবার ঠিক মানে ডিটারমিনার বা আর্টিকেল, আর একই সাথে মাঝখানে যে শব্দগুলো থাকবে সেগুলো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ হিসাবে এস বাই এস যুক্ত করা যাবে না, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের সাথে মোটামুটি প্র্যাকটিস, যেগুলো আপনারা আরও প্রচুর প্র্যাকটিস ছিল, এগুলো আপনারা বই থেকে প্র্যাকটিস করলেও পারবেন, প্রায় সেম জিনিস একই ব্যবস্থা, সমস্যা নেই, পারবেন। সো আশা করি ভালো লাগছে, ভালো লাগলে ক্লাসটা শেয়ার করতে হবে এবং একই সাথে অন্যদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রচুর প্র্যাকটিসের জন্য পড়তে হবে এক্সপার্ট ইংলিশ।